100টি ফ্যান সার্ভিসিং এর আজকে হলো 3 নম্বর ভিডিও। এই ফ্যানটি প্রচুর আওয়াজ করে চলার সময়, মানে বেয়ারিং নষ্ট হয়ে গেছে এবং বেয়ারিংটি চেঞ্জ করার সবচেয়ে সহজ পদ্ধতি আপনাদের সাথে আজকে শেয়ার করব। যারা ইলেকট্রিক কাজের সাথে জড়িত তারা অবশ্যই আমাদের সাথে থাকুন। বেয়ারিং পরিবর্তন করার কয়েকটি পদ্ধতি রয়েছে, তার মধ্যে সবচেয়ে সহজ পদ্ধতিটি আপনাদেরকে আজকে দেখাবো। বেয়ারিং এর নাট অর্থাৎ ফ্যানের নাটটি আগে খুলে নিব। স্ক্রুপগুলো খুলে নেওয়ার পর আমরা এখানে আলাদা স্ক্রুপ লাগিয়ে দিব এবং এখান দিয়ে বাড়ি দিব। অর্থাৎ যদি না খুলে তাহলে আমাদেরকে একটু হিট দিতে হবে, আর যদি হিট না দেই তাহলে ফ্যানটি ভেঙে যেতে পারে কিংবা ভিতরের ফাইবারগুলো নষ্ট হয়ে যেতে পারে, যার কারণে কয়েলগুলো শর্ট হয়ে যাবে। দেখুন, খোলার পর দেখলাম যে কয়েল ঠিকই আছে, বেয়ারিংটি জ্যাম। এখন এই বেয়ারিংটি খোলার জন্য এই ফুলারটি প্রয়োজন। এখন যদি এই ফুলারটি আপনার কাছে না থাকে তাহলে বেয়ারিংয়ের খোলাটা খুবই কষ্টকর এবং নিচের দিক দিয়ে ছিদ্র করতে হবে ফ্যানের, তাতে ফ্যানের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। এটা হলো একটি ফুলার। আরেকটি বেয়ারিং খোলার জন্য অন্য একটি ফুলার ব্যবহার করার লাগে। দেখুন, আমাদের এটা খোলা শেষ। দেখুন, খুব সহজ পদ্ধতি। 62 দুইটি বেয়ারিংয়ে এটা দিয়ে খোলা যায়। ফ্যানের মধ্যে দুইটি বেয়ারিংয়ে লাগে বেশিরভাগ ক্ষেত্রে। দেখুন, এই ধরনের ফুলার বা এই ধরনের ফুলার, এগুলো দিয়ে আপনি ফ্যানের বেয়ারিং কিংবা মোটরের বেয়ারিং খুলতে পারেন খুব সহজে। চাইলে আপনাদের যদি কারো লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আপনাদেরকে আমি দিতে পারি, সমস্যা নাই। এখন বাকি অংশটা আমরা খুলে নেব। এটা হলো বেল্ফ, যেটা দিয়ে আমি এখন এটাকে খুলতেছি। দেখুন, আমাদের বডিটিও খুলে গেল এবং এই বেয়ারিংটি খোলার জন্য একটি ফুলারের প্রয়োজন। দেখুন, এটা দিয়ে আমি খুলি, এটা আমি নিজে বানিয়েছিলাম। এটা দিয়েও খোলা যায়, এগুলো রেডিমেড কিনতে পাওয়া যায়। যাই হোক, আমরা 100টি ফ্যান সার্ভিসিং, 100টি এসি, 100টি ফ্রিজ, 100টি ব্লেন্ডার, 100টি ডিল গ্রাইন্ডার, এরকম ধরনের অনেক কিছু সার্ভিসিংয়ের একটা প্লেলিস্ট তৈরি করে রেখেছি আলাদা আলাদা করে। আমাদের ইউটিউব চ্যানেলটি ঘুরে দেখতে পারেন এবং এইসব ধরনের কাজ শেখার জন্য আমাদের সাথেই থাকুন অবশ্যই। এসব কেন আমাদের সাথে থাকবেন, আসলে এসব ধরনের কাজ শেখানোর সবচেয়ে সহজ পদ্ধতিগুলো আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারা এগুলো শিখতে কষ্ট না হয়। যখন আমি এই কাজগুলো শিখেছিলাম অনেক কষ্ট করে শিখতে হয়েছিল, সঠিক গাইডলাইন পাইনি, এই জন্য আপনাদেরকে সবচেয়ে সহজ পদ্ধতিগুলো দেখাবো। দেখুন, আমাদের বেয়ারিংগুলো লাগানো শেষ, একেবারে সহজ পদ্ধতি বেয়ারিং লাগানোর। আগে একটি নাট দিয়ে আটকে নেব, তারপর এখানে আমরা নাটগুলো লাগিয়ে দিব। আমাদের বেয়ারিংগুলো লাগানো শেষ। আর অবশ্যই খোলার আগে আপনারা যদি তারের কানেকশনগুলো মনে রাখতে না পারেন অবশ্যই ছবি তুলে রাখবেন বা কিছু দিয়ে মার্ক করে রাখবেন। কোন তারটি ক্যাপাসিটারের কোন প্রান্তে ছিল কিংবা মেইন লাইনের কোন প্রান্তে ছিল, এগুলো আমার মুখস্থ আছে, এই জন্য আমি আর মার্ক দেই নাই। অবশ্যই আপনারা খোলার আগে এগুলো চিহ্নিত করে রাখবেন। এখন আমাদের বেয়ারিং এর কাজগুলো শেষ। একটু চেক করে নেই যদি। দেখুন, যে বেয়ারিংগুলো আমরা লাগিয়ে দিয়েছি এই বেয়ারিংগুলো আশা করি আগামী 5 বছরের ভিতরে কিছুই হবে না এবং পানির মতো চলবে, অর্থাৎ নতুনের মতো চলবে। আর অবশ্যই আমাদের সাথে থাকুন ইলেকট্রিক্যাল কাজ শেখার জন্য কিংবা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।